Yeah. এই যে চাবুন 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 চাবুন। By the way, I know this is College Square, but what's new in here? নিউ ইজ দিস শরবত, কলকাতার প্যারামাউন্টের শরবত। আরে কোল্ড ড্রিঙ্কস আর কফি না খেয়ে ডাবের শরবত খেয়ে দেখো। See, I don't like dub. আমার অ্যাসিডিটি হয়। আরে বাবা খাও তো, 200 টাকার কফি খাচ্ছে। কি আছে এই ডাবের শরবতে? पहले खाना फिर जानना। हम्म 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 It's okay. So. আমারও শো শো করে একেবারে স্ট্রয়ের মধ্যে দিয়ে পেটে চলে যাচ্ছে। এর আবিষ্কর্তা কে জানো? আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বিশাল কেমিস্ট। তা এবারে কোথায় যাচ্ছি? শিকাগোয় যে মনীষী ভারতের নাম উজ্জ্বল করেছিলেন তার বাড়ি। What? What do you mean? এই আপনি বাঙালি তো? মানেটা কি? ছি ছি ছি, বাঙালির কি অবস্থা। সেই মহামানবের বাড়ি যাব, তারপর বুঝবে কলকাতা কাকে বলে। শপিং মল ঘুরছে। ছ্যাঃ! এই সেই মহামানবের বাড়ি, দেখছ? শিকাগোয় গিয়ে যা বক্তৃতা দিলেন, সবাই চুপ। আর তা ইংরেজি বললেন না, সাহেবরা তো ধাঁ। কবে যে আমি এরকম করে কথা বলতে পারবো। যাকে যাক, উল্টো দিকে দেখো, চাচার হোটেল। আগে ছিল বিবেকানন্দর বাড়ির ফুটপাতেই, এই ধরো 70 সালে। পরে উঠে গিয়ে ওখানে হয়। এখান থেকে সোজা গিয়ে বাঁহাতে হচ্ছে ভারত বিখ্যাত মিষ্টির দোকান গিরিশ ও নকুল। আর এখান দিয়ে গিয়ে কি বলতো, কি? কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কিন্তু পেছন দিয়ে গিয়ে আছে ওনার বাড়ি, মান্না দে। সিরিয়াসলি? হ্যাঁ, আরে কত বিখ্যাত লোক এই তল্লাটে থেকেছে, জন্মেছে জানো না। সত্যজিৎ রায়, তার ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়, বাবা সুকুমার রায়, তাদের বাড়ি গড়পার রোড। চলো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি কি গাইডের পরীক্ষা দিচ্ছ? কেন বলো তো? না মানে আমরা কলকাতায় এসে এনজয় না করে এইভাবে কলকাতা দর্শনে বেরিয়েছি, এগুলো তো দেখা। হোয়াটস নিউ অ্যাবাউট ইট? নিউ ইজ চোখ। আমি যখনই এই পুরনো বিল্ডিং গুলো দেখি, নতুন চোখে দেখি। তাছাড়া নন্দিতা তো এগুলো আগে দেখেনি, তাই না? দ্যাটস ট্রু। আমি কলকাতা আগে কখনো এভাবে দেখিনি। কিন্তু আমার নাম নিবেদিতা, নন্দিতা নয়। মিস্টেক মিস্টেক। বিবেকানন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আমি সিস্টার নিবেদিতাকে ভুলে গেলাম। এত বড় মিস্টেক। যাকে চলো যাই। চল। ভাবতেই কেমন লাগে, একসময় এই বাড়িতেই থাকতেন ভারতের সেরা পরিচালকদের মধ্যে অন্যতম। ইনিও কিন্তু কলকাতায় থেকেই ভারতের সিনেমাকে পৌঁছে দিয়েছিলেন আন্তর্জাতিক স্তরে। ওয়াও, রিয়েলি অ্যামেজিং। বেড়াতে না এলে তো এগুলো কিছু দেখতেই পেতাম না, জানতামই না কত কিছু। সেই তো কথা, কলকাতার মানুষ তো এখানে থেকেও কত কিছু জানে না, কত কিছু দেখেইনি। চলো এবার যাবো ব্যায়ামবীর বিষ্ণু ঘোষের আখড়ায়। এই সামনে গিয়েই বাঁদিকে। কলকাতা আছে কলকাতাতেই, খুঁজে নিতে হয়। কে বলে বাঙালির গায়ে শক্তি হয় না? কবে শুরু করে দিয়ে গেছেন শরীর চর্চা। হ্যাঁ, আর এই গড়পাড় কিন্তু শুধু সত্যজিৎ রায়ের নয়, লালমোহন গাঙ্গুলিরও। আমি ওনাকে চিনি, আমি দেখেছি ওনাকে সোনার কেল্লায়, বাট উনি তো ফিকশনাল ক্যারেক্টার ছিলেন। তাতে কি হয়েছে? ওনার জন্যই তো গড়পাড় আজকে একেবারে বিশ্ববিখ্যাত। হ্যাঁ সত্যি কৌশিক, তুমি না থাকলে অনেক কিছুই না জানা রয়ে যেত। জানি জানি, তাই জন্যই তো আমি জোর করে জরুল বাবুর গাড়িতে উঠে পড়লাম। আমি না থাকলে তোমার কি হতো বলো তো? কি আবার হতো? আমরা লাঞ্চ করতাম, সিনেমা দেখতাম, কফি খেতাম। আর বাই দ্য ওয়ে, আমার নামটা রাহুল, জরুরি না। সবই করতে, কিন্তু একটা ছাদের তলায়। কলকাতা তো আর দেখা হতো না। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। হ্যাঁ, সত্যি কৌশিক, তুমি কত জানো। ইউ রিয়েলি লাভ কলকাতা, না? অসম্ভব। বড্ড ভালোবাসি এই শহরটাকে, তাই তো চিন্তা হয় একদিন সব ছেড়ে চলে যেতে হবে ভাবলেই কেমন মনটা হু হু করে ওঠে। ছেড়ে চলে যেতে হবে মানে? চাকরি টাকরি করতে বাইরে কোথাও যাচ্ছ? না না, চাকরি বাকরি বলছি না তো। ছেড়ে তো সবাইকেই চলে যেতে হবে একদিন, না? নিজের প্রিয় জিনিসগুলো ছেড়ে।
জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীড়, হায় রে জীবন নদে। এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত, রবি ঠাকুর নয়। হুম। ছবি যদি তুলতে হয় তাহলে এখানে দাঁড়িয়ে তোলো, কারণ এইটা হচ্ছে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশ ঘোষের বাড়ি। ভেবে দেখো, এত বড় মাপের মানুষ যে বাড়িটা রাস্তার মাঝখানে আজও রেখে দেওয়া হয়েছে। দ্য হাউস ডাজন্ট লুক দ্যাট বিগ। হ্যাঁ সত্যি, বাড়িটা তো বেশ ছোট। শোনো, যে মানুষজন বড় হয় না তাদের বাড়িগুলো ছোট না বড় সেগুলো ধরা হয় না, মনটাই আসল। এই, তুমি বরং একটা কাজ করো, লেকচার না দিয়ে আমাদের দুজনের একটা ছবি তুলে দাও তো। তুলে আমি দিতেই পারি, কিন্তু একটা শর্ত আছে। কি? তারপর আমার সঙ্গে নবনীতার একটা ছবি তুলে দিতে হবে তোমাকে। হুম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই না, তুমি আমার জায়গায় এসো। এসো না তোলা নবনীতা। হ্যাঁ, হুম, হয়ে গেছে। খুব ভালো, চলো তাহলে ওইদিকে চলো, পা চালিয়ে যাই। তোমার গাড়ি তো আবার স্টার থিয়েটারের সামনে রাখা, ওখানে কিন্তু নটি বিনোদিনীর বাড়ি আছে, দেখবে তো? না না, গঙ্গার ঘাট যাবো, and that's the last stop. We are done for the day. চলো। Excuse me. Hello? Yeah, hi. কৌশিক, খুব ভালো লাগছে। বলেছিলাম। তুমি, সরি আই নেভার আস্কড বিফোর, কি করো? কিছুই করি না, পরীক্ষা টরীক্ষা দিচ্ছি, যদি হিললে হয়ে যায়। আই সি। না না, পুলিশের পরীক্ষা না। না, ওটা তোমার দ্বারা হবেও না। তুমি একটু ভোলা ভালা টাইপস তো। সেটা ভালো না খারাপ? ভালো খারাপের কি আছে, জাস্ট বললাম। তোমার ফোনটা একবার দাও তো, এই নরম আলোয় তোমার একটা ছবি তুলে দিই। এই আলোটাকে বলে কোণে দেখা আলো। এবার তোমার একটা ছবি তুলে দিই। না, আমার ছবি মনের ক্যামেরায় তোলা থাকে, ফোনের দরকার নেই। ইউ ফানি। জানো কৌশিক, আমার খুব ইচ্ছে শহরের বাইরে কোথাও গিয়ে নদী দেখার, যেখানে নদীটা একেবারে প্রকৃতির মধ্যে। নিবেদিতা, let's push off. We are getting late. এ কি, ঠেলে ফেলে দিতে বলছে? না না, বাড়ি যেতে বলছে, চলো। বলছি, আমার একটা চেনা জায়গা আছে যেখানে নদীটা এত বড় যে এপার ওপার দেখা যায় না, যাবে? বলছিলাম যে সন্ধ্যেবেলা আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। Let's go.